হ্যালো বন্ধুরা, নুপুরের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো ডিমের পোলাও রেসিপি। প্রথমে কড়াইতে তেল দিলাম, তেলের মধ্যে নারকেল দিয়ে ভেজে তুলে রাখলাম। তারপর কড়াইতে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা বেরেস্তা করে তুলে রাখলাম। একটু ভেজে নিই, হয়ে গেল বেরেস্তা করা, তুলে নিলাম। এবার কড়াইতে আলু দিলাম, আলুটা দিয়ে ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই পটল দিয়ে দিলাম। পটল আপনারা না দিলেও পারেন, যেহেতু আমার বাচ্চারা পটল খেতে চায় না, সেই জন্য আমি পটল দিয়েছি। ওই কড়াইতে আবার তেল দিলাম, তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ডিমটা ভেজে তুলে নিলাম। আর একটু তেল দিয়ে তেলটা গরম হলে পরে ওর মধ্যে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ ফোড়ন দিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। এরপর মশলা করে নেওয়া যাক। মিক্সিতে জিরা, ধনিয়া, আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা এবং টমেটো পেস্ট করে নিয়ে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব। ওর মধ্যে হলুদ, নুন দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তার মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে আরেকটু সময় কষালাম। তার মধ্যে আগে থেকে ভেজে চালটা ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে চালটা দিয়ে দিলাম। চাল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা ওর মধ্যে। এরপর একটা হাঁড়ি বসলাম, হাঁড়িতে তেল দিয়ে একটু সব দিকটা লাগিয়ে নিয়ে ওই চালটা দিয়ে দিলাম, মশলা মাখানো চাল যেটা ছিল সেটা হাঁড়িতে দিয়ে দিলাম। এরপর ওই ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম নারকেলের দুধ, বাটিটা ধুয়ে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম প্যাকেটের দুধ অল্প কিছুটা, তারপর কিছুটা গরম জল ওর মধ্যে দিলাম। জলটা ওখানেই পুরোটা ভাতের মধ্যে শুকাতে হবে, পরিমাণ মতো জল দিতে হবে এবং বারবার নাড়াচাড়া করতে হবে এবং দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ না হলে আবার একটু গরম জল দিতে হবে। আপনারা হাঁড়ির উপর একটা বাটিতে গরম জল বসিয়ে রাখতে পারেন, প্রয়োজন হলে সেটা দিতে পারবেন। ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা নারকেল, আর একটু জল লাগবে তাই একটু জল দিয়ে দিলাম। বারবার খুলে দেখতে হবে নিচে ধরে না যায়, ওটা লেগে না যায়। এরপর ওর মধ্যে চাল সিদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে ডিম দিয়ে দিলাম। এবার ভেজে রাখা যে পেঁয়াজটা সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে ওর মধ্যে ঘি এবং গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম। তৈরি হয়ে গেল ডিমের পোলাও। এই পদ্ধতিতে আপনারা বাড়িতে রান্নাটি করে খাবেন এবং কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।